এখানে যে মোবাইল হোল্ডার রয়েছে, মোবাইল হোল্ডার যথেষ্ট শক্তপোক্ত। এখানে এই চিন মাউন্টটা আমি দারাজ থেকে নিছি। একটা মোবাইল, একটা মাইক্রোফোন, একটা চিন মাউন্ট আর একটা হেলমেট হোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি মোবাইল দিয়ে কিভাবে মোটো ব্লগ করি। আমি কিন্তু ক্যামেরা দিয়ে মোটো ব্লগ করি না, আগেও বলছি। আমি মোবাইল দিয়ে মোটো ব্লগ করি, কিভাবে কি ভিডিও করি এবং কিভাবে ভয়েস দেই, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো চলেন কোনো একটা নিরিবিলি জায়গায় থেমে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই জায়গাটা নিরিবিলি থাকে, এটা হচ্ছে জলছিরি আবাসন প্রকল্প 2-এর প্রজেক্ট। হ্যাঁ, এই জায়গাটা নীরব থাকে। তো আজকে এখানেই শ্যুটটা করব। টাইটেল অথবা থাম্বনেল দেখে আপনারা সবাই হয়তোবা বুঝে গেছেন আজকে ভিডিও টপিক কি হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে মোটো ব্লগ করি। আমি কিন্তু ক্যামেরা দিয়ে মোটো ব্লগ করি না, অ্যাকশন ক্যামেরা দিয়ে মোটো ব্লগ করি না, আমি মোবাইল দিয়ে মোটো ব্লগ করি। তো আমার সেটআপ কিভাবে ভিডিও করি, কিভাবে ভয়েস ওভার করি, সবগুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এই হচ্ছে ডিভাইস, এটা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো, এটা হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি M02। এটা দিয়ে আমি ভিডিও করি আর এটা দিয়ে ভয়েস রেকর্ড করি, কারণ আমার কাছে টাইপ সি মাইক্রোফোন নাই, যার কারণে আমি এটাতে ভয়েস দিই এবং এটা দিয়ে ভিডিও রেকর্ড করি। তো ফার্স্টে হেলমেটে আমি একটা চিন মাউন্ট লাগাই নিছি। এই চিন মাউন্টটা আমি দারাজ থেকে নিছি। চিন মাউন্টের মধ্যে মোবাইল হোল্ডার রয়েছে। এইখানে আমি আমার মোবাইলকে মাউন্ট করে নেই। মাউন্ট করার পর তারপর আমি এখান থেকে ভিডিও রেকর্ড করি। এখন কথা হচ্ছে, ভিডিওতে আমার যে মোবাইল সেটা আপনারা দেখছেন গুগল পিক্সেল 7 প্রো, যেটা টাইপ সি মাইক্রোফোন সাপোর্ট করে, হেডফোন জ্যাক নেই, যার কারণে আমি আলাদা একটা মোবাইলে ভয়েস দেই, যেটা হচ্ছে আমার অন্য একটা ফোন আছে, সেকেন্ডারি ফোন। সেটাতে আমি আমার মাইক্রোফোন অ্যাড করে আমি পকেটে রেখে ভয়েস দিই এবং এটার মাধ্যমে আমি ভিডিও করি। তো আমি ভয়েসগুলা আলাদা অন্য মোবাইলে দেওয়ার পর আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। ক্যাপকাটে আমার ভয়েসগুলাকে নিয়ে অন্য মোবাইল থেকে যেই ফোনে ভিডিও করি সেই ফুটেজগুলাকে ম্যাচ করে তারপর আমি ভিডিও এডিট করি। টাইপ সি মাইক্রোফোন হলে হয়তোবা আমি সরাসরি আমার ফোনেই ভিডিওতে ভয়েস দিতে পারতাম। যে চিন মাউন্টগুলা টেলিসিনারগুলা একটু দামি হয়, 600-700 টাকা হয়তোবা। আমি এই চিন মাউন্টটা কিনছি 250 থেকে 300 টাকার মতন নিচে দারাজ থেকে। এই চিন মাউন্ট আমি এখানে সেট করে নিয়েছি, হেলমেটের ভিতর দিয়ে এখানে বেঁধে নিয়েছি এবং এখানে যে মোবাইল হোল্ডার রয়েছে, মোবাইল হোল্ডার যথেষ্ট শক্তপোক্ত, এখানে রেখে আমি ভিডিও করি। আর মাইক্রোফোন আমার অলরেডি এখানে লাগানো আছে, এই মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস দেই। একটা মোবাইল, একটা মাইক্রোফোন, একটা চিন মাউন্ট আর একটা হেলমেট হলেই মোটামুটি ভিডিও করা যায়। তো শুরুতে মোটো ব্লগিং করতে গেলে আপনারা অনেক টাকা দিয়ে ক্যামেরা না কিনে মোটামুটি ভালো একটা মোবাইল থাকলে আপনারা মোটো ব্লগিং শুরু করতে পারে। প্রথমেই যে 40,000-50,000 দিয়ে ক্যামেরা কিনতে হবে সেটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। আপনি মোবাইল দিয়ে শুরু করেন, মোবাইল দিয়ে আপনি কন্টিনিউ মোটো ব্লগ করেন, আপনার মোটামুটি একটা আইডিয়া হবে, আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে। আমার কিন্তু মোবাইল দিয়ে মোটো ব্লগ করে হয়ে যায়। আপনারা আমার ভিডিওতে মোবাইলের ভিউগুলো দেখছেন, একটা অ্যাকশন ক্যামেরার কাছাকাছি ভিউ দেয়। আমি বলবো না যে অ্যাকশন ক্যামেরাতে যেরকম ভিউ পাবেন মোবাইল দিয়ে সেরকম ভিউ পাবেন না। মোবাইল দিয়ে ভিডিও করলে ভিউটা একটু কাছাকাছি আসবে, যে অ্যাকশন ক্যামেরা যেগুলো রয়েছে ওইগুলোর মতন ভিউ পাবেন না। কিন্তু আপনি শুরুতে বিগিনার হিসাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও করে চালিয়ে যেতে পারেন।
এক সময় দেখা যায় আপনার ইউটিউব চ্যানেল যখন গ্রো হবে, আপনার ইনকাম শুরু হবে, মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন হয়তো বা আপনি ইউটিউবের ইনকাম দিয়ে বা আপনি নিজে তখন ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করে একটা ক্যামেরা কিনতে পারেন ভিডিও কোয়ালিটি আপগ্রেড করার জন্য। কারণ কোয়ালিটিফুল ভিডিও না দিলে সবাই আপনার ভিডিওকে দেখবে না। কিন্তু শুরুতে মোবাইলই এনাফ আমি মনে করি। তারপরেও যাদের টাকা পয়সা ইস্যু নাই তারা চাইলে শুরুতে ক্যামেরা নিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করি যে আপনি মোবাইল, যেহেতু আপনার কাছে একটা ভালো মানের মোবাইল যদি থাকে, মোটামুটি ভালো মানের মোবাইল হলেও আপনি মোবাইল দিয়ে ভিডিও শুরু করতে পারেন। মোবাইল দিয়ে খারাপ হয় না ভিডিও, আমি ভিডিও করতেছি আপনারাও দেখতেছেন। তো আজকে এই হলো আমার মোটো ব্লগিং সেটআপ। আমার হেলমেট দিয়ে আমি মোবাইল দিয়ে এভাবে মোটো ব্লগ করি। তো ফুটেজ কীরকম আসে আপনারা আগে পরে ভিডিওতে দেখছেন। তো আজকেও চলেন দেখে আসা যাক কেমন কি ফুটেজ আসে। এই হলো ভিডিওর ফুটেজ। ফুটেজ কেমন আসতেছে এটা আপনারাই দেখেন এবং আপনারাই বলেন। ফুটেজ খুব বেশি খারাপ আসার কথা না, কারণ গোপ্রো বা ডিজিআই অ্যাকশন ক্যামেরাগুলা, মানে যে কোনো অ্যাকশন ক্যামেরার যে ভিউ ওই রকম ভিউ হয়তো বা পাবেন না, কিন্তু কাছাকাছি একটা ভিউ পাবেন। কারণ অ্যাকশন ক্যামেরাতে থাকে সুপার ওয়াইড মোড, মানে প্রচুর ওয়াইড হয় ভিডিওগুলা, আর মোবাইলে সর্বোচ্চ 0.5x পর্যন্ত ওয়াইড হয়। আর ক্যামেরাগুলোতে যে অ্যাকশন ক্যামেরাগুলা ওগুলাতে আরও বেশি ওয়াইড হয়। তো ওই রকম পাবেন না, বাট কিছুটা কাছাকাছি রকমের ফুটেজ পাবেন। আপনারা দেখেন, অ্যাজ এ বিগিনার আপনি মোবাইল দিয়ে কাজ চালায় যেতে পারবেন। তো আমি মনে করি এরকম শুরুতেই এত টাকা ইনভেস্ট করে একটা ক্যামেরা কিনে মোটো ব্লগ করা উচিত না। কারণ অনেকে কিছুদিন মোটো ব্লগ করার পর মোটো ব্লগিং ছেড়ে দেয়, বিরক্ত হয়ে যায়। তো কারণ ভিউজ আসে না, একটা চ্যানেল তো শুরুতেই ভিউজ আসবে না। ভিউজ আসতে হলে ধৈর্য ধরতে হবে, আপনাকে চাহিদাপূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে। তো আপনি মোবাইল দিয়ে করতে করতে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনি মোটো ব্লগ আদৌ কি করতে পারবেন কি পারবেন না। তো আজকে এই পর্যন্তই। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে কি মোটো ব্লগ করি, আমার মোটো ব্লগিং সেটআপ কি, সেই সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।